আমরা প্রতিবেশীদেরকে সম্মানের চোখে দেখতে চাই এবং প্রতিবেশীদের কাছ থেকেও আমরা আশা করি যে তারাও আমাদেরকে সম্মানের চোখে দেখবে। জুলাই আগস্ট বাংলাদেশের অনন্য ইতিহাস বদলে দিল বাংলাদেশের রাজনীতির গতিপথ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাথে দেশবাসীর প্রবল আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয় 15 বছরের ফ্যাসিবাদ শেখ হাসিনা। পালিয়ে গিয়ে আশ্রয় নেন ভারতে। বদলে যায় বাংলাদেশের রাজনীতির ফটো পরিবর্তন। রাজনীতির এই ফটো পরিবর্তনে বাংলাদেশ জামায়াত ইসলামীর নাম আসে বারবার। এদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা করেছেন, জামায়াত ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। ভারত আমাদের প্রতিবেশী, মায়ানমার আমাদের প্রতিবেশী, আর কোনো তৃতীয় দেশ আমাদের প্রতিবেশী দেশ নাই যাদের সাথে আমাদের বাউন্ডারি আছে। আমরা প্রতিবেশীদেরকে সম্মানের চোখে দেখতে চাই এবং প্রতিবেশীদের কাছ থেকেও আমরা আশা করি যে তারাও আমাদেরকে সম্মানের চোখে দেখবে। সব কিছু বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায়। তা আমরা আমাদের প্রতিবেশীর সাথে সম্মানজনক আচরণ শুধু করতে চাই না, আমরা তাদেরকে ভালোবাসতে চাই এবং তাদের ভালোবাসা আমরা কামনা করি। সেই দিক থেকে আমরা সুযোগ যেহেতু পেয়েছি, আমরা সবার সাথে ইনশাল্লাহ সুসম্পর্ক গড়ে তুলব। ভারতের উদ্দেশ্যে জামাতের আমিরের এই বার্তাটি আলোড়ন সৃষ্টি করে রাজনৈতিক মহলে। জামাতের আমিরের এই বক্তব্যের পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, এই বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা আশা করি ভবিষ্যতে এই সকল বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ দেসওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য দেন। এই ব্রিফিংয়ে ভারতীয় সাংবাদিকরা সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া নানাবিধ ঘটনার সামনে নিয়ে আসেন, যার মধ্যে জামাত ইসলামী বাংলাদেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার, সম্প্রতি বন্যায় ভারতের দায়ভার এবং বাংলাদেশ এবং ভারতের চুক্তিকৃত প্রকল্পগুলোর ভবিষ্যৎ কী হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন দেওয়ার পর দুই দেশে আলাদাভাবে ব্রিফিং করা হয়, কিন্তু দুই দেশের বক্তব্য কেন আলাদা এই বিষয়টিও আলোচনায় উঠে আসে। এদিকে গত 1 আগস্ট বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে আওয়ামী সরকার যে প্রজ্ঞাপন জারি করেছিল, তা 28 অক্টোবর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করে। স্বাধীনতা পরবর্তী কাল থেকে হিসাব করা হচ্ছে, জামায়াত ইসলামী এবং ভারতের সম্পর্ক সবসময় বৈরী ছিল। এমনকি মনমোহন সিং সরকারের আমলে প্রকাশ্যে ঘোষণা করা হয় বাংলাদেশের জামাতের সমর্থন 25% বেড়ে গেছে। এমনকি জামায়াত এবং ভারতের মধ্যে বৈরী সম্পর্কটা এ পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে বাংলাদেশের আফামার জনগণ সবাই বিশ্বাস করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসির দণ্ডের পেছনে ভারতের প্রকাশ্য হাত রয়েছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বর্তমান অবস্থান এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবিষ্যতের আশাবাদ, এ দুটা কি তাহলে ধরায় যায় জামায়াত এবং ভারতের সম্পর্ক বৈরিতা নয়, বরং প্রতিবেশী হিসেবে বন্ধুত্বের সম্পর্কটাই স্থাপন হতে যাচ্ছে। জামায়াতের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সরাসরি কিছু না বলে এক বাক্যে বলে দেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা আশাবাদী যে ভবিষ্যতে এ নিয়ে আরও আলোচনা হবে। যদি জামাতের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কেমন হবে, কমেন্ট করে জানিয়ে যান।